এত সুন্দর ছিলেন, এর একমাত্র রহস্য ছিল নবীজির যে এই দাড়িটা, এটা এরকম লম্বা দাড়ি ছিল। হুজুরদেরকে দেখলে দেখবেন একটা সুন্দর চেহারা দিয়ে নূর বের হয়, এই নূরের রহস্যের নামই হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার দুটো হাত তুলেন সবাই আমার সাথে, বলেন দুটো হাত তুলে বলেন সবাই হুজুর। শুনি নাই, জোরে, আরো জোরে। আমরা সবাই আজকে লালপুরের মাটিতে ওয়াদা করলাম, আজ থেকে এই দাড়ি, হাত দেন সবাই, বলেন এই দাড়ি আর কাটবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবার আসেন নবীজির আচরণ কেমন ছিল। আচ্ছা বলেন তো, এটা প্রশ্ন সবার জন্য, প্রশ্ন একটা শোনেন। বিশ্বনবী একজন মেয়ে ছিল যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, সে মেয়ের নাম ছিল কি? অনেকে বলে নাই, নাম ছিল কি? আর একটা প্রশ্ন, নবীজির ফাতেমার দুইটি সন্তান ছিল, কি নাম ছিল? অনেকে বলেন না কেন, বলেন না নামটা কি? নামটাই তো একটা ব্র্যান্ড। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হবে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কোথায় দেখেন ব্যবহার। আচ্ছা তাহলে ওয়াজ দ্বারা বুঝলাম হাসান এবং হুসাইন বিশ্বনবীর সম্পর্কে কি ছিল? নাতি না নাতনি, কোনটা কয়? নাতি। মেয়ে হলে হয় নাতনি, ছেলে হলে হয় নাতি। ব্যবহার কেমন ছিল একটু বোঝার ট্রাই করেন নাতির সঙ্গে ব্যবহার। যখন ঈদের দিন আসতো বিশ্বনবী বলতেন আইনাল লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন বিশ্বনবী একটু অপেক্ষা করেন, আমি গোসল করাই, একটু অপেক্ষা করেন। গোসল করাতো, সুন্দর করে আতর দিত, সুন্দর সাদা জুব্বা পরাতো, নবীর কাছে পাঠাতো। নবীজি আসার সঙ্গে সঙ্গেই দেখেন আসসালামু আলাইকুম, বলেন সবাই আসসালামু আলাইকুম। নাতি আসলেই বিশ্বনবী সালাম দিতেন, সালাম দিয়ে হাত বাড়াতেন, এমনি ধরে মুসাফাহা করতেন। 3 নাম্বার কপালে চুমু দিতেন। আচ্ছা আপনার নাটোরের ভাইরা এই ঘোড়া হওয়া বোঝেন আপনারা? ঘোড়া হওয়া, বাচ্চাকে মাঝে মাঝে আমরা এই ঘাড়ে উঠাই না, দেখবেন ঘোড়া হই আমরা। তো বিশ্বনবী হাসান এবং হুসাইন ঘোড়াবার জন্য নিজেই ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? একদিন বিশ্বনবী ঘোড়া হয়ে আছেন, এখানে হাসান, এখানে হুসাইন। ইন দ্য মিন টাইম একজন সাহাবী আসতেন, নাম হচ্ছে জাবের, সুন্দর ছিল। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, অনেকে দেখবেন বাপ মা তুলেও গালি দেয়। বাচ্চা যখন নামাজ পড়তে এই দুজন কয়ে যায়, বসেন না কেন আপনারা, বসো বসো, আবার ওয়াশরুমের হাত দেখায়, 1 নম্বর হাত দেখাচ্ছে। আচ্ছা 1-2 জনের ওয়াশরুম লাগবে, বাট আমাদের তো নিয়ত আমরা 12টার পরেও ওয়াচ করবো আজকে। না এখন আপনারা পারমিশন দিলে হবে, না হয় হবে না, কিন্তু চলবে তো ইনশাআল্লাহ। টাকা নিয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা তো দেখেন বিশ্বনবী একবার নামাজ দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, সানা পড়েছেন, কিরাত পড়েছেন, রুকুতে গিয়েছেন। যখন সেজদায় গিয়েছেন, সেজদা থেকে আর ওঠে না, গিয়ে থেকে গেছে। তো সাহাবা একরাম পেছনে কাতারে যে আছে ভাবছে আয় হায়, নবীজি কি মারা গেল নাকি, ওঠে না কেন? তো এক সাহাবী সেজদার থেকে, কি হইল রে নবীজি, এমনি তাকাইছে সেজদার থেকে, তো দেখছে নবীজির কাঁধে হাসান এবং হুসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? ওই সাহাবী ভাবছে আর আমি যদি হাত দিয়ে নামাই ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে দেওয়া হবে। তো যখন ওই সাহাবী হাত বাড়িয়েছে, বিশ্বনবী ওই সাহাবীর হাত এমনি ঠাস করে ধরে বসে, খবরদার, আমার নাতি আর নাতি, 2 নাতি যখন আমার পেটে আছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা করব, আমি সেজদা থেকে উঠবো না। সুবহানাল্লাহ পড়েন। কি ভালোবাসা, কি আচরণ, কত সুন্দর ভালোবাসা কাকে বলা হয়। আচ্ছা আপনারা কি ডাব্লিউ নাম শুনছেন? কুস্তি 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 নাম শুনছেন না আপনারা সবাই? কুস্তি মানে খালি ধইরা আপনি ফেলে দেওয়ার নাম কুস্তি না, এটাকে কি বলে জানেন? পাঞ্জা। বলেন কি নাম এটা? ইটস আ পার্ট অফ কুস্তি অলসো, এটাও একটা কুস্তির লেভেলের জিনিস, এমনি ধরে এমনি। তো একদিন নবীজি বলছে এই হাসান এদিকে আসো,
হোসাইন এদিকে আসো। হোসাইনকে ডান পাশে দিয়েছে, হাসানকে বাম পাশে। বলছে শুরু করো কুস্তি খেলা, কে কাকে হারাইতে পারে। তো হাসান এবং হোসাইন এমনি ধরছে দুইজন। তো বিশ্বনবী বারবার বলছে শাবাশ হোসাইন শাবাশ। হাসানের নাম বলে না। তো ফাতেমা বসে আছে, আব্বা যান আপনি খালি হোসাইনকে শাবাশ দিচ্ছেন, হাসানের নাম কেন বলছেন না? তো নবীজি বলছে আমার দোষ কোথায়? আমার পাশে জিব্রাইল বসে আছে, জিব্রাইল তো হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমিও হোসাইনকেই শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। তো মাঝে মাঝে নানা হয়ে নাতির সঙ্গে ভালোবাসার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? আর একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করছি। একবার বিশ্বনবী এই বাম সাইডের আওয়াজটা আমি থামাইতেই পারলাম না, আমি একদমই অসফল। বাম সাইডের সাউন্ড থামাইতে পারলাম না। কেন? কত সুন্দর সবাই মনোযোগ দিয়ে শুনছে, 12টা বাজতে যাচ্ছে, কেউ সাউন্ড করবে না। তাকবীর দেন দেখি সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি দিলে হবে না, যে কোনো একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, সে একটা দাঁড়িয়ে তাকবীর দাও। সর্বনাশ, তোমার বউ নাই? বউ নাই? এরা বিয়ে দিলেন জলদি করে, অবস্থা খুবই খারাপ। আল্লাহকে দিনদার নেককার বউ পাওয়ার তৌফিক দান করে বোনাবে। তো বলছিলাম বিশ্বনবী একবার ডান কাঁধে হাসান, বাম কাঁধে হোসাইন কিনে বাহিরে বের হয়েছে। আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নাম বলেন না কেন, কি নাম? আচ্ছা শেখ হাসিনা যদি আপনার নাটোরের সদরের উপরে এসে কাঁধে করে নাতনিকে নিয়ে ঘুরে বেড়ায়, দেখতে অবাক লাগবে না? তো বিশ্বনবী দো জাহানের সর্দার রাস্তার মাঝে সাধারণ মানুষের মতো দুই কাঁধে দুইজন নাতিকে নিয়ে ঘুরতেছে। তো বাহির থেকে একজন গ্রাম্য লোক আসছে, দেখছে নবীজির কাঁধে দুই শিশু। ইয়া রাসূলুল্লাহ, একই কাণ্ড, আপনি বাচ্চাদেরকে এত ভালোবাসেন, হাসান এবং হোসাইনকে এত ভালোবাসেন? নবীজি বলছে আরে আমি একা ভালোবাসি না, আমার আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে বিশ্বনবীর ব্যবহারের সৌন্দর্য। এজন্য আমরা এখানে শিখলাম দুইটা বিষয়। বাচ্চাদেরকে আমরা স্নেহ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যখনই কারোর সঙ্গে সাক্ষাৎ হবে প্রথমে দিবেন সালাম। প্রথমে দিবেন কি? আচ্ছা লেটস প্র্যাকটিস টুগেদার। সবাই একটা সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম। তোমরা দাও না কেন? তোমরা দাও না কেন? সবাই মিলে আসসালামু আলাইকুম। যখনই দেখা হবে কারোর সাথে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন নবীজির বউ কয়টা ছিল বলেন তো দেখি আপনারা? 60টা কে বন্ধুরা? 11টা। বলেন কয়টা? বিশ্বনবীর একটা মাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন, যার কোনো হাজবেন্ড আগে ছিল না, তার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো প্রশ্ন, আয়েশার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়, এটা কিন্তু বুঝতে হবে, এটা বুঝতে হবে আয়েশার বয়স কত ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত 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 কত? আর যখন নবীজি আয়েশাকে ঘরে তুলেছিলেন তখন তার বয়স কত ছিল বলেন তো দেখি? 9 বছর। বিয়ের সময় বয়স 9 বছর, ঘরে তোলার সময় বয়স হচ্ছে, প্রথমে বিয়ের সময় বয়স 6 বছর, আর ঘরে যখন বয়স কত? 9। নবীর সঙ্গে আয়েশার ব্যবহারটা কত সুন্দর সেটা ভালো করে বুঝবেন। একদিন বিশ্বনবী সফর থেকে কাম ব্যাক করছেন, যুদ্ধ থেকে, বিশাল বড় যুদ্ধ থেকে। এবার যখন ফিরে আসে বলছে আয়েশা শোনো, আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাক, দেখা যাক কে পারে। কি প্রতিযোগিতা বলছো? ওই সামনে একটা পিলার দেখা যায়, যে আগে ধরবে সে পাস। সুবহানাল্লাহ নাই? তো বলছে ঠিক আছে যান, শুরু হোক। নবীজি দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়ায়। বাট ব্যাপারটা হচ্ছে এইরকম যে বিশ্বনবীও দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা বিশ্বনবীর আগে গিয়ে বাসটা ধরে ফেলেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ থামেন, আজকে আপনার কোনো খাওয়া নাই, আজকে আমি হচ্ছি সবচেয়ে বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়েন। কি খুনসুটি। তো নবীজি বলছে তাই? ও আজকে হেরে গেলাম, ঠিক আছে যাও। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সামনে কিন্তু এগুলো বলতে হবে যে বলেন যুবককে। তো নবীজি বলছে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম, আর একদিন দেখা যাবে কে পারে। আর একদিন যখন নবীজি ফিরে আসে বলছে চলো আবার ট্রাই করি।
এবার দৌড়াতে দৌড়াতে আয়েশা একটু মোটা হয়ে গিয়েছে, মোটা মানুষ কিন্তু বেশি দৌড়াতে পারে না। তো নবীজি ঠাস করে দৌড়ে গিয়ে বাঁশ ধরে ফেলছে, বলছে আয়েশা হাদিহি বিতিলকা, ওই দিন তুমি আমাকে হারিয়েছো, আজ আমি তোমাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ প্রত্যেককে তার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এবার আসেন সর্বশেষ চ্যাপ্টার, এটার নাম ছিল কি, কে বলতে পারে? নবীজির দয়া কত সুন্দর ছিল, বলেন তো কি? আরো জোরে বলেন কি? তাহলে প্রথমে ছিল নবীজির চেহারা কেমন ছিল, 2 নম্বরে ছিল কি? ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে নবীজির ব্যবহার কেমন ছিল, বলেন কি ছিল? ব্যবহার। 3 নাম্বার কি বলেন তো? দয়া কেমন ছিল। দয়াটা খুব ভালো করে বুঝবেন। এই যে আমরা তারাবির নামাজ পড়ি, কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি আমরা 8 রাকাত। আবার যারা 20 রাকাতের পার্টি তারা 2 রাকাত পড়েও মাঝে মাঝে পালিয়ে যায়। এরকম হয় না? মাঝে মাঝে হয় না? হয় না? আর দেখবেন রমজান যখন সামনে আসবে, ওই হাফেজের দাম সবচাইতে বেশি যার 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে। কথা বলেন না কেন আপনারা? আর যখন একটু কেরাত লম্বা হয়ে যায়, কমিটি বলবে না এই হুজুরকে দিয়ে হবে না, মাজা লেগে যায়, হুজুর জলদি পড়তে পারেন না। কোরআন তামাশার জিনিস নয়, ঠিক না বলো যুবকেরা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহ পড়তে হবে। তো বিশ্বনবী তারাবির নামাজে কয়দিন এসেছেন এই নিয়ে ইখতিলাফ আছে। কোন রিওয়ায়াতে আসছে 3 দিন এসেছে। তো 3 দিনের পরে আর মসজিদে আসে না। সাহাবায়ে কেরাম সবাই হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন না কেন? নবীজি বলছেন আমি যদি আসতাম আর কন্টিনিউ করতাম, আর যদি তারাবির নামাজ ফরজ হয়ে যেত, উম্মতের জন্য কষ্ট হয়ে যেত, আর উম্মতের কষ্ট আমি বিশ্বনবী সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের আগের যুগের সিস্টেম ছিল 1 আমলের বিনিময়ে 1 আমল। নবীজি বললেন এটা আমি মানতে পারবো না, আল্লাহ বাড়ায় দাও। আল্লাহ বললেন ঠিক আছে যান, 1 আমল যদি কেউ করে আমি আল্লাহ ডবল বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বললেন যান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা 1 গুণ আমল করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিবে। নবীজি বলছে আল্লাহ তাও খুশি না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছে ঠিক আছে যান, 7 সানাবিল, যদি কোন বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন ভাইরা? নবীজি স্টিল বলছে আমি খুশি না, আমার আরো লাগবে, আমার উম্মতের হায়াত তো অনেক কম। আল্লাহ এবার শেষমেশ বলছে নবী হে থামেন, আপনার দয়া অনেক বেশি আমি বুঝে গেছি, আমি এবার কি বলছি শোনেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনার যে উম্মত সবরওয়ালা হবে, ধৈর্যশীল হবে, কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীজি এবার বলছে আল্লাহ এবার ঠিক আছে, এবার হিসাব বরাবর। তাহলে বোঝা গেল নবীজির দয়া কম না বেশি? আরেকটা হাদিস, একবার আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। নবীজি দোয়া করেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আয় আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ maaf করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? এদিকে তাকান এবার। আয়েশা এই দোয়া শুনে এই যে এভাবে 2 হাত, হাদিসে আসছে এভাবে 2 হাত দিয়ে খাটে শুয়ে পড়ছে খুশিতে। নবীজি কি দোয়া করলো, আগের গুনাহ পরের গুনাহ সব maaf। নবী হে এত সুন্দর দোয়া। এবার নবীজি কি বলছে শুনুন, বলছে ইয়া আয়েশা তুমি আমার একমাত্র কুমারী স্ত্রী, তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি, তুমি চেয়েছো বিধায়, বাট এই একই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য সকাল সন্ধ্যা রাত দিন তাহাজ্জুদে আমার উম্মতের জন্য এই দোয়া আমি করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? একবার একজন সাহাবী জেনা করে আসছে, জেনা মেয়ের সঙ্গে জেনা করে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি প্রহার করে পাথর নিক্ষেপ করে